প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার আজকে হাইকোর্টে শুনানি রয়েছে। এই শুনানিতে কি হতে চলেছে? ৩২,০০০ চাকরি কি বাতিল হবে? মামলার মোড় কোন দিকে গড়াতে চলেছে? এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কি আজকেই তার শেষ বক্তব্য বলার সুযোগ পাবে? অন্যদিকে এই ৩২,০০০ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কি বলছেন, তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না, এ সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ৩২,০০০ যে চাকরি বাতিল মামলা, সেটা আজকে শুনানির জন্য লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং আমরা এর আগে দেখেছি যে এটা সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর সেটা ডিভিশন বেঞ্চ হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট থেকে পুনরায় আবার ডিভিশন বেঞ্চে মামলাটি ফিরে আসে, এবং সেখানে একটি মাত্র হিয়ারিং হয়েছে, এবং আজকে আবার হিয়ারিং রয়েছে। তো যেটা মনে করা হচ্ছে যে গত শুনানি, অর্থাৎ গতদিন যে শুনানি প্রক্রিয়া চলেছিল, সেই শুনানি প্রক্রিয়ার কন্টিনিউয়েশন আজকেও হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যিনি বক্তব্য রাখবেন, যিনি গতদিনেও বক্তব্য রেখেছিলেন, সেই কিশোর দত্ত মহাশয় আজকেও তার বক্তব্য রাখবেন, এবং তিনি আজকের বক্তব্যে মূলত যেটা গতদিনে বলা হয়নি সেগুলো আজকে তিনি বলবেন। মূল যে রিট পিটিশন এবং এই রিট পিটিশনের যে রিট কপি, এই কপিতে যে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তিনি তুলে ধরবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সপক্ষে, অর্থাৎ এই ৩২,০০০ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সপক্ষে, যে তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি, তাদের যে কাস্টের যে ক্যাটাগরি রয়েছে সেই রিজার্ভেশন রুলস যেটা মানা হয়নি বলা হচ্ছে, এই সমস্ত যে বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তিনি খণ্ডন করতে যে যে ডকুমেন্টস প্রডিউস করার সেগুলো তিনি করবেন, এবং আজকেও সেই কন্টিনিউশনটা চলবে যেটা গতদিন তিনি শুরু করেছিলেন। এবারে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আজকে তাদেরকে পেশ করতে হবে যে কেন তাদের চাকরি বাতিল করা হবে না। আমরা ঠিক এই ভার্সনটা অনেক সময় শোকজ লেটারে পেয়ে থাকি, হ্যাঁ, অনেকটা ঠিক সেরকমই, যেটা আইনজীবী মহলের বা ওয়াকিবহাল মহলের একটা বিরাট অংশ মনে করছে যে কেন এদের চাকরি বাতিল করা হবে না। এদের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগগুলো রয়েছে, যে কাস্ট ইস্যু, অর্থাৎ যে রিজার্ভেশন রুলস মানা হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অনেকে টেট পাস করেনি অথচ শিক্ষকতা করছেন, এই যে বিভিন্ন ধরনের এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোকে কিন্তু আজকে খণ্ডন করতে হবে, এবং কিসের ভিত্তিতে এদের চাকরি খারিজ করা হবে না বা বাতিল করা হবে না সেই যুক্তিগুলো কিন্তু আজকে কিশোর বাবু, অর্থাৎ কিশোর দত্ত মহাশয়, তিনি কিন্তু দেবেন। এবারে যেটা মনে করা হচ্ছে, তার এই যুক্তিগুলো যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু বিচারপতি তখন এদের চাকরি বাতিল করার রাস্তাতেই হাঁটবেন। আবার অন্যদিকে এই যে যুক্তিগুলো যদি যুক্তিসঙ্গত হয়, তিনি যদি খণ্ডন করতে পারেন উপযুক্ত ডকুমেন্টস বা তার বক্তব্যের মাধ্যমে, তাহলে কিন্তু এদের চাকরি থেকে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এবার যদি বলেন যে এই চাকরি বাতিলের ভবিষ্যৎ কোন দিকে, ব্যক্তিগত কোনো কিছু মতামত এখানে প্রকাশ করার কোনো জায়গাতেই নেই, কারণ গোটাটাই আদালতের বিষয়, এবং সেখানে যুক্তি তর্ক এবং উকিলদের যে কথা বলা, ডকুমেন্ট প্রডিউস, সমস্ত কিছু বিষয় রয়েছে। তবে যে পিটিশনাররা চাকরি পাওয়ার জন্য কেস করেছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সবটাই চাকরি চলে গেলে সেই পিটিশনারদের টাকা পয়সাগুলো উকিলের কাছে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেট তাদের ফলটা তারা পাচ্ছেন না, অর্থাৎ পিটিশনারদের চাকরি কিন্তু হচ্ছে না, কিন্তু উল্টো দিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরিটা কিন্তু চলে যাচ্ছে। এবারে দেখুন, আমরা 26,০০০ যে চাকরি বাতিল মামলায় যেটা দেখেছি, এখানে সত্যি কথা বলতে তো সবাই তো অযোগ্য বা সবাই টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এমনটা নয়, কিন্তু এই যে বোর্ড, এই বোর্ডের ভুলে বা মধ্যশিক্ষা পর্ষদের ভুলে তারা যে যারা যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ করতে পারলো না বা করেনি, তাদের এই দোষের জন্য কিন্তু তাদেরকে খেসারত দিতে হচ্ছে, সমগ্র প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো যেটা বলবো যে ৩২,০০০, এই সমগ্র এন্টায়ার ৩২,০০০ যে প্যানেল, এটাকে বাতিল করলে হয়তো তার সমাধান সূত্র কিছু বের হবে না, কিন্তু হ্যাঁ, এদের মধ্যে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা ফাঁকা খাতায় চাকরি পেয়েছে, যারা টেট পাস না করে চাকরি পেয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অভিযুক্ত, যদি এমন বাছা যায় তাদের অবশ্যই চাকরি বাতিল হওয়া উচিত। কিন্তু যদি এই ৩২,০০০-এর মধ্যে একজনও যদি যোগ্য প্রার্থী থেকে থাকে, তার কিন্তু চাকরি বাতিল হওয়াটা কখনোই কাম্য নয়। তো
সেই আবার 26,000-এর প্রসঙ্গ, অনেকেই আবার বলছেন যে কাট অফ ক্লিয়ার করেছেন তাদের পিটিশনাররা, উকিলরা এমনটাই বলছেন যে লাস্ট র্যাঙ্ক অর্থাৎ কাট অফ যা হয়েছে তার থেকেও নাকি তার পিটিশনারদের নাম্বার বেশি রয়েছে, প্রাথমিকে যে 50 নম্বরের যে স্কোর সেই স্কোরের মধ্যে। তো এই সমস্ত অভিযোগগুলো আসছে। তো আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দুজন লয়ারকে হয়তো বিচারপতি অ্যালাউ করবেন এটা বলার জন্য, এবং আজকে কিন্তু কিশোরবাবু তার বক্তব্য রাখার একটা শেষ সুযোগ পাবেন, এবং এখানে কিশোরবাবু কিন্তু সমগ্র প্রাথমিক শিক্ষা পর্ষদ, সমগ্র এন্টায়ার 32,000 শিক্ষক শিক্ষিকাকে আজকে রিপ্রেজেন্ট করবেন। আশা রাখবো তিনি যুক্তিসঙ্গতভাবে এই সমস্তগুলিকে খণ্ডন করবেন। তো আমরা এবার দেখে নেব যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ এই 32,000 শিক্ষক শিক্ষিকারা তাদের অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কি বলছেন, তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি, বা হলে কিভাবে হয়েছিল, দেখে নিন। যে এই যে ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয়েছিল এটা কিভাবে নেওয়া হয়েছিল, বা সেই যে ইন্টারভিউ প্রসেসের যে মেন বিষয় অ্যাপটিটিউড টেস্ট, সেই অ্যাপটিটিউড টেস্টটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, যদি নেওয়া হয়ে থাকে কিভাবে নেওয়া হয়েছে সেটা যদি সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শককে বলেন। নমস্কার, আমি শেখ নাসিম আলী, হুগলি জেলার একজন ভুক্তভোগী শিক্ষক। আমরা 2016 সালে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট যেটা বলা হচ্ছে নেওয়া হয়নি, সেটা আমরা দিয়েই কিন্তু চাকরিটা পেয়েছিলাম, এবং চাকরিটা প্রায় আমরা 8 বছর করছি। 2017 সালের ফেব্রুয়ারি মাসে জয়েন করি, সেখান থেকে আজকে 2025 সাল, 8 বছর আমরা চাকরি করছি, এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের ডকুমেন্ট। এখন হচ্ছে ডকুমেন্টটাই সবথেকে বড় প্রমাণ। কি ডকুমেন্ট? আমাদের কল লেটারে স্পষ্টভাবেই লেখা আছে অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ দুটোই আছে, এবং আমাদের 2022 সালে যখন লিস্ট বেরোয়, আমাদের গোটাটাই মেরিট লিস্ট 42,949, সেখানেও কিন্তু অ্যাপটিটিউড টেস্ট উল্লেখ আছে এবং নাম্বার ভাগ ভাগ করে আছে। হঠাৎ আমরা 2023 সালের 12ই মে জানতে পারলাম বিকেল 4টের সময় আমাদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে আমাদের চাকরি চলে গেছে। আচ্ছা, যদি আমি অ্যাপটিটিউড টেস্ট তখন না যদি দিয়ে থাকি, যারা পিটিশনার মানে কেস করেছে আমাদের বিরুদ্ধে যে আমরা অ্যাপটিটিউড টেস্ট দিইনি, আজকে 8 বছর বাদ মনে পড়লো যে আমার অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আর আমাদের অ্যাপটিটিউড টেস্ট আমরা নিজেরা দিয়েছি, কারণ আমার নিজের ক্ষেত্রে আমি যখন হুগলি জেলার হুগলি ডিপিএসসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, এবং সেখানে আমাদের অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আমাদের কিন্তু পড়ানোর কথাও বলা আছে, সেই কিন্তু পড়াতে বলা হয়েছিল। এবং আমি নিজে বলছি, ক্লাস 4-এর একটা ইংলিশের চ্যাপ্টার, যেহেতু আমি ইংলিশ অনার্সের, তার জন্য ইংলিশের একটা চ্যাপ্টার সেখানে কিন্তু পড়ানোর কথা বলা হয়েছে, এবং সেটা আমি 5 থেকে 7 মিনিট আমি পড়িয়েছিলাম এবং শুনিয়েছিলাম। তারপরেই কিন্তু এবং ইন্টারভিউ শেষ করলাম। তাহলে তারপর এত বছর বাদ বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আপনারা এখানে যারা যারা আছেন তাদের মানে বেশিরভাগই কি সবারই কি একই অভিজ্ঞতা, মানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল এভাবে? আমি দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা ডিপিএসসি থেকে আমি পার্টিসিপেট করেছিলাম। এই চাকরিরত শিক্ষক হিসাবে জয়েন করেছি। আজকে যে কথাটা উঠছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, আমি আপনাকে বলবো যে অ্যাপটিটিউড টেস্ট আমার ক্ষেত্রে কি প্রশ্ন করা হয়েছিল সেটাও আমার এখনো পর্যন্ত সঠিকভাবে মনে আছে, এবং তার সঙ্গে শুধু অ্যাপটিটিউড টেস্ট নয়, তার সঙ্গে আনুষঙ্গিক আরও কোশ্চেন করা হয়েছিল। এমন নয় যে শুধু নাম, বাবার নাম জিজ্ঞাসা করেছে তা নয়, কিন্তু যেহেতু আমাদের মামলাটা এখন চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে, আমরা সেগুলো জনসমক্ষে আনতে পারি না। কিছু কথা একমাত্র কোর্টের সামনেই আমরা আমাদের জবানবন্দি দিতে পারি, তাই আমরা বলতে পারছি না। কিন্তু এটা ঘটনা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই বা জানাতে চাই যে আমি কিন্তু অন্তত অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি, এবং তার থেকেও বড় প্রমাণ যে রায়ের ভিত্তিতে আজকের আমাদের কোনো কথা না জিজ্ঞাসা করে আমরা যে চাকরিরত অবস্থায় রয়েছি, আমাদেরকে না মানে আমাদের কি বক্তব্য সেটা না জেনে এই রায়টা হয়েছে। সেই রায়েতেই উল্লেখিত আছে যে যারা ইন্টারভিউয়ার বা এক্সপার্ট যারা এসেছিলেন বা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডাকা হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন
বাজারে একটা কথা ছড়িয়ে গেছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কিন্তু সেই রায়তেই উল্লেখিত আছে যে 16 জন যারা এক্সপার্ট ছিলেন, ইন্টারভিউয়ার ছিলেন, তারা বলেছেন যে হয়নি, এবং সেই কক্ষেতেই হাজির থাকা 11 জন এক্সপার্ট এবং ইন্টারভিউয়ার বা তার বেশি হবে, তারা বলেছিলেন যে ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। অতএব যদি ধরা হয় সারা ওয়েস্ট বেঙ্গলের খাতিরে যে কতজন ইন্টারভিউ বা এক্সপার্ট ছিলেন, তাদের সবাইকে কিন্তু মানে আসেনি বা ডাকা হয়নি। তাদের বিরুদ্ধে যারা এলো না, এইরকম একটা রায় ঘোষণার পূর্বে 32,000-এর মানে চাকরি তথা তাদের জীবন, তাদের সঙ্গে জড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ সেই পরিবারের সঙ্গে যুক্ত, তাদেরকে যেভাবে বলি দেওয়া হলো, একটা উদ্দেশ্য সাধনের জন্য বলি দেওয়া হলো, আমি শুধু এটুকুই বলবো, এটা কিন্তু আমরা আশা করিনি যে আদালত থেকে একটা ন্যায় বিচারের জায়গায় এই ধরনের একটা শিক্ষক সমাজের ওপর এইরকম একটা আঘাত হানা হবে। এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে, যেখানেতে সমস্ত এক্সপার্টদের ডাকা উচিত ছিল বা ইন্টারভিউয়ারদের ডাকা উচিত ছিল। তারা যদি না হাজির হয়, তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে, এবং যারা বলছেন দিয়েছে এবং যারা বলছেন দেননি, আমি আপনাদেরকে বলতে পারি ইন্টারভিউ যে কল লেটারটা ছিল সেখানে পরিষ্কার লেখা ছিল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, সেই হিসেবেই আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা অ্যাজ এ পরীক্ষার্থী আমরা কিন্তু এসেছিলাম, আমরা জানি না বা কোনো পরীক্ষার্থীর পক্ষেই এটা কোনো পরীক্ষককে জিজ্ঞাসা করা সম্ভব নয় বা করেও না। যারা আদালতে আজকে যারা বিচারপতি হিসেবে রয়েছেন সম্মানীয়, তারাও যদি কোনো ইন্টারভিউ বা এতে গিয়ে থাকেন, তারা নিশ্চয়ই পরীক্ষককে জিজ্ঞাসা করবেন না যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন না কেন। অতএব যদি কোনো ইন্টারভিউ এক্সপার্ট যদি না জিজ্ঞাসা করে থাকেন, তার দায় কিন্তু সেটা 32,000 শিক্ষক সমাজ কিন্তু তার জন্য বলি হতে পারে না। এই রায়ের এই জায়গাটাতেই আমি অবশ্যই তীব্র বিরোধিতা করছি, এবং যিনি এই রায় দিয়েছেন তাকে আমি সম্মান জানিয়েই বলছি, স্যার আপনিও একজন মানুষ। যারা 32,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের পরিবারের অসংখ্য মানুষ রয়েছে যারা অসহায়, আজকের তারা রাস্তায় এসেছে। আপনি হয়তো 140 জনকে রাস্তায় দেখে হয়তো আজকের এই রায়টা ঘোষণা করেছিলেন, কিন্তু আজকে যখন 32,000 তথা 1 লক্ষের ওপর মানুষ যখন রাস্তায় বসে আছে, তাদের মানে মানসিক উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে, কারুর লোন আছে, কারুর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, অসুস্থ বাবা মা রয়েছে, তারা কোথায় যাবে, এইটুকু কিন্তু আপনার ভাবা উচিত ছিল। 16 জন 5,000-এর মানে ওপর যেখানে এক্সপার্ট বা ইন্টারভিউয়ার নিয়েছেন, আমি সঠিকটা জানি না, সেখানে কিন্তু এটুকু বলতে পারি যে কেবলমাত্র এই 30 জন বা 35 জনকে ডেকে এত বড় একটা বিচার বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার ভেবে দেখা উচিত ছিল। বিচারকের বিচার করার জন্য আমরা নই, তবে এটুকু বলতে পারি যে শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা রয়েছেন তাদের ওপর যেন আগামী দিনে ন্যায় বিচার আসে, এবং সেই ন্যায় বিচারের জন্য আমরা কিন্তু আজকে মহামান্য আদালতে এসেছি, এবং ডিভিশন বেঞ্চে যে কেস চলছে সেই বিচারপতিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, এবং শিক্ষক সমাজ আজকে কিন্তু এই রায়ের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ইন্টারভিউতে তো আপনারা প্রেজেন্ট ছিলেন, তো ইন্টারভিউতে তাহলে যে অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ এই যে দুটো পার্টে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তো সে বিষয়ে আপনারা নিশ্চিত যে দু ধরনেরই পরীক্ষামূলক মানে টেস্টের মাধ্যমেই আপনারা গেছেন? অবশ্যই, মানে এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। যেমন অ্যাপটিটিউড টেস্ট যেটা বলতে বোঝায়, অ্যাপটিটিউড টেস্ট বলতে কি বোঝায় সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ডেফিনেশন রয়েছে। সেটা আমাদের গেজেটেও উল্লেখ রয়েছে, সেটা যারা আমাদের টেস্ট নিয়েছেন তারা নিশ্চয়ই শিক্ষক প্রশিক্ষিত হিসেবেই আমাদের টেস্ট নিয়েছেন, তাদের নিজস্ব শিক্ষক প্রশিক্ষণ রয়েছে। তারা কিভাবে আমাদের অ্যাপটিটিউড টেস্ট নেবেন, ঠিক আছে, সেটা তাদেরকে আমরা বলে দিতে পারি। আমাকে যেমন বলা হয়েছিল যে ক্লাস 3-এর একটা স্টুডেন্টকে কী করে আপনি পরিবেশ পড়াবেন, আমার কাছে এটাই অ্যাপটিটিউড টেস্ট। আমার যে টেম্পারমেন্ট, মানে একই প্রশ্ন আমাকে 3 বার করা হয়েছে, কিভাবে পড়াবো, আমি সেগুলো কীভাবে হ্যান্ডেল করছি। একটা বাচ্চা, একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রচুর মানে চেঁচামেচি করছে, তাকে শান্তশিষ্ট হয়ে কী করে বসিয়ে আমি তাকে পড়াশোনায় বা পাঠ্যক্রমে মনোযোগী করবো, সেটাই অ্যাপটিটিউড টেস্ট। এগুলো শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, আমার সঙ্গে যারা
চাকরি করছেন বা সবাই সমস্ত শিক্ষিকাদের এই ধরনের কিছু না কিছু প্রশ্ন করা অবশ্যই হয়েছে। আচ্ছা, এই যে স্কুল সার্ভিসের যে এতগুলো শিক্ষকের এবং অশিক্ষক কর্মী যারা চাকরি চলে গেছে এবং সেটা নিয়ে যদিও রিভিউ পিটিশন করা হয়েছে, তো ভবিষ্যৎ নিয়ে এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না, তো সেই খবরটার পরে আপনারা নিশ্চয়ই একটু মানসিক টানাপোড়েনের মধ্যেই আছেন। অবশ্যই মানসিক টানাপোড়েনে আছি। এবং আপনাদের মানে এই মুহূর্তে পদক্ষেপ কী? এই মুহূর্তে আমরা একটা সাবজুডিস ম্যাটারের মধ্যে আছি। আমরা আমাদের সমস্ত তথ্য প্রমাণ কাগজপত্র যা আছে কোর্টের কাছে সাবমিট করেছি। আমরা আমাদের উকিলের মাধ্যমে সমস্ত কাগজপত্র, পেপার বুক থেকে আরম্ভ করে নোটস অফ আর্গুমেন্ট সমস্ত কিছু আমরা সাবমিট করেছি। হিয়ারিং পর্ব শুরু হয়েছে, আজকে বোর্ড বলেছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের মধ্যে যারা আমাদের টোটাল 44টা ম্যাট রয়েছে বোর্ড সমেত, বোর্ডের একটা 43টা আমাদের শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস 32,000-এর পক্ষ থেকে। তো তারা সবাই বলবেন, তাদের নিজস্ব বক্তব্য আমরা আমাদের উকিলের মাধ্যমে বলবো। এবং সাবজুডিস ম্যাটার আমরা আশাবাদী যে আমাদের ওপর যে কালো মেঘ, আমাদের চাকরির উপর যে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসছে, সেটা খুব শীঘ্রই সূর্যের কিরণে আলোকিত হবে।